স্বামী তার স্ত্রীর দুধ পান করতে পারবে কি? জি হ্যাঁ, পারবে। মহানবী সাল্লাল্লাহু স্ত্রীর স্তন মুখে নেওয়া কি হারাম? যদি অনিচ্ছাকৃত দুধ মুখে চলে যায় তাহলে কি স্ত্রী হারাম হয়ে যাবে? এটা যদিও একটা বেমানান প্রশ্ন মনে হয়, কিন্তু আসলে এটা জানা উচিত। স্বামী স্ত্রী বিনোদনের জন্য কোনো বাধা নিষেধ নাই, শুধু একটি বাধা, সেটা হলো কি ওই গুহ্যদ্বার ব্যবহার করা নিষিদ্ধ। এছাড়া যত রকমের ব্যবহার আছে, স্ত্রীকে যত রকমের ব্যবহারের প্রক্রিয়া থাকতে পারে, হ্যাঁ, আবিষ্কার গবেষণা করুক, কোনো অসুবিধা নেই। স্ত্রীর স্তন চোষা এবং তাতে যদি দুধও চলে আসে, কোনো অসুবিধা নাই। তবে এই ফতোয়ার অর্থ এটা নয় যে স্ত্রীর দুধ খাওয়া যায়। এটা হলো বেমানান একটা কথা। বিনোদন করতে যে যদি দুধ চলে আসে দু এক ফোঁটা, এটা তো কোনো অসুবিধা নেই। এটা যদি পেটেও চলে যায়, খেয়েও ফেলে, কোনো অসুবিধা নেই। এটা হলো বিনোদনের অবস্থায়। হ্যাঁ, কিন্তু কেউ যদি নেশায় পড়ে দুধ খায়, এটা হারাম, কারণ এটা হলো সন্তানের হক, সন্তানের হক। তার স্ত্রীর স্তনের দুধ পান করতে পারবে কি না, এই কথা জিজ্ঞাসা করার আপনার কি প্রয়োজন? স্বামী যদি তার স্ত্রীর দুধ পান করে তাহলে স্ত্রী হারাম হবে না, এতে বিবাহের কোনো সম্পর্কের ক্ষতি হয় না। স্ত্রীর দুধ পান করবে কেন? এটা বাচ্চার আহার, এটা তার বোকামি। তা করবে কেন? এরকম বোকামি কাজ করতে যাবে কেন? এই প্রশ্ন সুন্দর নয়। যদি কাপড়ে লাগে তাহলে কিন্তু কাপড় অপবিত্র হয় না। এমনকি যেখানে গরু ছাগল বাঁধা হয় সেখানেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছেন। অর্থাৎ গরু ছাগলের পেশাব অপবিত্র নয়, যেমন তাদের গোশত অপবিত্র নয়, পবিত্র, তার গোশত খাওয়া হালাল। ঠিক অনুরূপ ভাবে উটের ক্ষেত্রেও পেশাব লেগে গেছে, উটের পেশাব লেগে গেছে, তার দ্বারা সালাত আদায় করুন। দেখুন, মাযহাব কি? মাযহাব কিছুই না। মাযহাব মানবে যারা, তারা রাসূলকে উপেক্ষা করবে। রাসূল তো আর মাযহাবকে মানতে বলেনি। মাযহাব মানা মানে রাসূলকে অমান্য করা, সাবধান থাকবেন। পীর কি? পীর কিছুই না। পীর মানে বৃদ্ধ, আর বর্তমান পীর মানে যাদেরকে শয়তান পরিচালনা করে। খুব সাবধান থাকবেন, পীর ধরা যাবে না। যারা বলে যার পীর নাই শয়তান তার পীর, এটা ধর্মকে ধ্বংস করার কৌশল। জামে মসজিদ সম্পর্কে জানতে চাই, তাবলীগের জামাতে যাওয়া যাবে না, যাওয়া হারাম।